রথে দীঘার ভিত সামলাতে একগুচ্ছ নির্দেশিকা মমতার। থাকতে পারেন মুখ্যমন্ত্রী নিজেও। এবার রথের দিন ভিড় জমবে দীঘায়। লাখ লাখ পুণ্যার্থী ভিড় জমাতে পারেন সৈকত নগরীতে। থাকতে পারেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তার নির্দেশে রথযাত্রার ভিড় সামলাতে আগেভাগেই সতর্ক প্রশাসন। টোটোর দৌড়াতে লাগাম টানতেও প্রস্তুত তারা। সামনেই রথযাত্রা। এবার এই রথকে উৎসবের মতো করে পালনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সোমবার বিধানসভায় বৈঠক সেরেছেন মুখ্যমন্ত্রী। সেখানে দীঘার রথযাত্রা নিয়ে আলোচনা হয়। রথের দিন দীঘায় বিপুল ভিড় হবে মনে করে নিরাপত্তা নিয়ে জোর দেওয়ার কথা বলেন তিনি। মন্ত্রী বিধায়কদের মুখ্যমন্ত্রীর পরামর্শ, এলাকায় মানুষকে বলবেন ভিড় এড়িয়ে সাবধানে যেতে। দীঘায় মন্দিরের কাছে রাস্তার দুপাশে অযথা ভিড় বাড়াতে নিষেধ করবেন। যারা যেতে চাইছেন যান, কিন্তু একসঙ্গে একই দিনে নয়, সাবধানে ধীরে ধীরে যান। জানা গিয়েছে দীঘার জগন্নাথ মন্দিরের রাস্তায় দুপাশে ব্যারিকেড থাকবে। সেই ব্যারিকেডের ভেতরেই পুণ্যার্থীরা থাকবেন, কিন্তু সকলে যাতে রথের দড়ি ছুঁতে পারে সেই ব্যবস্থা করবে প্রশাসন। রথের দিন মুখ্যমন্ত্রী ছাড়াও মন্ত্রীদের মধ্যে থাকতে পারেন অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, ইন্দ্রনীল সেন, সুজিত বসু, স্নেহাশিস চক্রবর্তীরা। আবার উল্টো রথে দীঘা যেতে পারেন মন্ত্রী বিধায়কদের একটা বড় অংশ। সব মিলিয়ে এবার রথে সজ রথ দীঘায়। স্নানযাত্রা উপলক্ষে জনজোয়ার দেখেছে সৈকত নগরী। আর সেই সুযোগে মাথাচাড়া দিয়েছে একদল অসাধু ব্যবসায়ী। হোটেল থেকে টোটো ভাড়া আকাশ ছুঁয়েছিল। রথযাত্রায় সেই পরিস্থিতি যাতে না হয় তার জন্য আগেভাগে সতর্ক জেলা প্রশাসন। দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদে টোটো ভাড়া সহ একাধিক ইস্যু নিয়ে বৈঠক করেন বিধায়ক নিখিল গিরি, অতিরিক্ত পুলিশ সুপার সহ প্রশাসনিক কর্তারা। সেখানে বলা হয়েছিল 3 দিনের মধ্যে আরটিও এবং দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদে নতুন ভাড়া তালিকা জমা করতে হবে। টোটোর সামনে সেই তালিকা টাঙাতে হবে। 15 দিনের মধ্যে জানাতে হবে কত টোটো চলাচল করছে। প্রতিটি টোটোর বৈধ কাগজপত্র জমা করতে হবে। একদিন পরপর কোন রুটে কোন টোটো চলবে সেই তালিকাও পুলিশকে দেওয়ার কথা বলা হয়েছে। অযথা যাতে কোনো একটি রুটে যানজট না হয়, তাই একদিন অন্তর একটি রুটে ভিন্ন ভিন্ন টোটো চালানোর কথা বলা হয়েছে। সব মিলিয়ে টোটোর ভাড়া ও যানজট রুখতে সতর্ক পুলিশ।